Today discuss about how to calculate winding production using constant. আজকে আলোচনা করতে যাচ্ছি ওয়াইন্ডিং মেশিন অর্থাৎ অটোকন মেশিনে যে প্রোডাকশন বের করা হয়, ক্যালকুলেশন করা হয়, সেটা আসলে আমরা যদি খুব শর্ট নিয়মে করি তাহলে কেমন হয়, কিংবা একটা কনস্ট্যান্টের মাধ্যমে যদি করি তাহলে আমরা খুব সহজে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। যে কেউ যদি আপনাকে বলে যে ওয়াইন্ডিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করে দাও, সেক্ষেত্রে আপনি খুব সহজে ক্যালকুলেটর দিয়ে আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে অটোকন মেশিনের যে সূত্রটা কিভাবে প্রোডাকশন বের করতে হয়। তো আমরা আরেকবার দেখে নেই। স্পিড ইন্টু হচ্ছে 1.0936, হ্যাঁ, যেহেতু আপনার হচ্ছে মিটার পার মিনিট আছে এই জন্য 1.0936 দিয়েছি, ইন্টু হচ্ছে 16/8, 8 ঘন্টার আমি লিখলাম। 8 ঘন্টার প্রোডাকশন আমরা বের করবো, ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি পার্সেন্ট, ইন্টু হচ্ছে ড্রাম নাম্বার, ডিভাইড বাই 840 ইন্টু হচ্ছে 2.2046 ইন্টু হচ্ছে কাউন্ট। এটা হচ্ছে আপনার অটোকন মেশিনের প্রোডাকশনের সূত্র। এইভাবে আমরা বের করতে পারি। তো স্পিড আমি ধরেছি 1350, হ্যাঁ, 1350 আমি স্পিড ধরেছি, এই জন্যই ধরেছি। কাউন্ট আমি ধরেছি 20 কাউন্ট, অর্থাৎ 20 কাউন্ট। 20 কাউন্টের জন্য সাধারণত 1350, 1300 অথবা 1400 এর মধ্যেই কিন্তু আপনার স্পিড থাকে। তো 1350 ইন্টু হচ্ছে 1.0936 ইন্টু হচ্ছে আপনার 16/8 ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি আমি ধরেছি 0.65, কারণ হচ্ছে অটোকন মেশিনে সাধারণত 0.60 কিংবা 0.65, 0.70 এর উপরে কিন্তু আপনি কখনো এফিসিয়েন্সি আপনি পাবেন না অ্যাকচুয়ালটা। তো ইন্টু হচ্ছে আপনার 60, এটা হচ্ছে আপনার ড্রাম নাম্বার। তাহলে 840 2.046 ইন্টু হচ্ছে আপনার কাউন্ট 20। তো এখন আমরা কনস্ট্যান্টটা কিভাবে বের করবো, তাই না? তো আমি কিছু জিনিস মার্কিং করে নেব। সেটা হচ্ছে যে আপনার 1.0936 ইন্টু হচ্ছে 16/8, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার 2.2046 ইন্টু হচ্ছে 840। ওকে, এই যে মার্কিং করা যে আমি ব্লক করে নিলাম, এইটুকুকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনি পাবেন 0.283। আমি আবার বলছি, এই যে ব্লক করা যে মার্ক করা যে আপনার কলম দিয়ে যেটুকু আছে এটুকুকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 0.283। এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট 0.283, ঠিক আছে। আচ্ছা, এরপর কি থাকলো উপরে? 1350 ইন্টু হচ্ছে আপনার 0.65 মানে এফিসিয়েন্সি, ঠিক আছে, ইন্টু হচ্ছে 60 ডিভাইড বাই কাউন্ট। এখন এই 0.283 এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে আপনার এগুলো চেঞ্জেবল, যে আপনার 1350, হ্যাঁ, ইন্টু হচ্ছে আপনার এফিসিয়েন্সি, ইন্টু হচ্ছে ড্রাম নাম্বার, মানে এখানে আপনার কাউন্ট অনুযায়ী আমি কিন্তু স্পিড দিয়েছি। এখানে এফিসিয়েন্সি 0.65 হতে পারে, 0.68 হতে পারে, আবার 70 হতে পারে, ঠিক আছে। তো ইন্টু হচ্ছে 60 ড্রাম, এখানে আপনার 72 ড্রামও হতে পারে, অর্থাৎ 72 ড্রামও হতে পারে। ডিভাইড বাই কাউন্ট চেঞ্জেবল, 30 কাউন্ট হতে পারে, 26 কাউন্ট হতে পারে, 24 কাউন্ট হতে পারে, 28 কাউন্ট হতে পারে। আমি লিখেছি 20, জাস্ট এক্সাম্পল। তাহলে আমাদের ফিক্সড কোনটা হলো? ফিক্সড হচ্ছে 0.283, এটা হচ্ছে আপনার ফিক্সড, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার কি করেছি আমি ধরেছি আপনার ইন্টু হচ্ছে স্পিড, আপনি যেভাবে করবেন শর্ট নিয়মে, স্পিড ইন্টু হচ্ছে আপনার এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে আপনার ড্রাম নাম্বার, ওকে, ড্রাম নাম্বার ডিভাইড বাই ওটা আপনার কাউন্ট। এটা হচ্ছে মেইন। তার মানে হচ্ছে যে এই যে আপনার অটোকন মেশিনের প্রোডাকশনটা আপনি খুব সহজেই এইভাবে আপনি বের করে নিতে পারবেন। তাহলে আপনার মনে রাখতে হবে 0.283 হচ্ছে আপনার অটোকন মেশিন আমি যখন বের করতে যাবো প্রোডাকশন, এটা আমার একটা কনস্ট্যান্ট, এটার মাধ্যমে আমি করব। 0.283 ইন্টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে আপনার ড্রাম নাম্বার ডিভাইড বাই কাউন্ট। তাহলে আপনার অ্যাকচুয়াল যে প্রোডাকশনটা আপনি পেয়ে যাবেন। এটাকে আমি ক্যালকুলেশন করেছি, করার পর আমি পেয়েছি হচ্ছে 800 কেজি, ঠিক আছে। অর্থাৎ 20 কাউন্টের 60 ড্রামে 1350 স্পিডে আমার প্রোডাকশন হয়েছে 800 কেজি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।